শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। সকাল সকাল বৃহস্পতিবার, সকাল সকাল একদম স্নান টান করে রেডি, পুজো দিতে যাবো। আবার খুব তাড়াতাড়ি মানে পুজো পুজো দিয়ে এসে আবার কিচেন দিতে হবে, কারণ মেয়ে কিছুটা আমি রান্না করেছি, ওই টুকটাক দাদা করে দিলাম, একটুখানি রয়েছে, কিন্তু আমাকে রান্না করতেই হবে প্রথম থেকে আবার। আর সে মেয়ে কলেজ যাবে, তো ও একটু মানে এই টিফিন আওয়ার্সের পরের ক্লাসগুলো করবে, ওই জন্য আমি পুজো দিয়ে এসে রান্না হয়ে যাবে। তাহলে চলো আর দেরি করবো না, দিদি সকাল সকাল স্নান টান করে একদম স্নানটা যখন করছি, যদিও গরম যে একটু জল মিশিয়ে মিশিয়ে করছি, কারণ ট্যাঙ্কের জল তো প্রচণ্ড ঠান্ডা, আর মানে প্রচণ্ড ঠান্ডা ছিল আজকে জলটা, ওই জন্য আরও দেরি হয়ে গেল। জল মানে ঢালছি, বাবা আমার পাশের বাড়ি কাজ আর শেষ হচ্ছে না। চলো আর বেশি কথা বলবো না, পুজো করতে যাই। দেখো পুজো দেওয়া হয়ে গেল বৃহস্পতিবারে। গাছে জবা ফুলও ফুটেছে কয়েকটা, আর সব ফুল কিনে নেওয়া আসছে। গাঁদা ফুলগুলো দেখো একদম টাটকা, খুব সুন্দর দিয়েছে, কিন্তু একটা বেলপাতা দেয়নি জানো, মানে না সামনে রেখে তোমাদের দাদাভাই নিয়ে আসে, ভাগ্যিস আমাদের গাছে ছিল, আমাদের গাছের ছাদ থেকেও যেগুলো না একদম ফুটো ফুটো হয়ে গেছে সব পাতা, কয়েকটা পেয়েছি আজকে। আজকে নীলকণ্ঠ ফুটেছে দুটো। বৃহস্পতিবারে পুজোটা হয়ে গেলে যেমন মনটা শান্তি লাগে, আর সেরকম মানে একটা বড় কাজ হয়ে যায়। দেখো রান্না বসিয়ে দিয়েছি, টিফিন করে তাড়াতাড়ি করে রান্নাটা বসালাম। এদিকে ডাল সেদ্ধ হয়েছে, এর মধ্যে একটু মূলো কেটে দিয়েছি আর শিম দিয়ে দিয়েছি, আর এখানে একটু আলু সুন্দর করে ভেজে নিলাম। ভাতটা হয়ে গেছে, নামিয়ে রাখলাম। সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এবার একটু মশলা দিয়ে দিলাম, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, নিরামিষ রান্নায়, আর একটু সামান্য একটু চিনি, রেড চিলি। আলুটা ভালো করে কষিয়ে নেবো। নিরামিষ সোয়াবিনের তরকারি করব। নিরামিষ সোয়াবিনের তরকারিটা খুব ভালো লাগে খেতে। এর মধ্যে ক্যাপসিকাম দিলে আরও ভালো হয়, ক্যাপসিকামটা নেই, যা ছিল সব সেদিনকে ব্যবহার করে ফেলেছি। এখানে একটু দেখো ভাজা করে নেবো, বরবটি ভাজা নুন হলুদ দিয়ে। আর আজকেরটা একদম হচ্ছে পিওর বরবটি, লাফা না, বেশ মোটা মোটা। আমার লাফা বলো বরবটি বলো, এইটা ভাজাই ভালো লাগে আমার। এই তরকারি হয়তো মিক্সড সবজি যখন করি তার মধ্যে কয়েকটা কেটে দিই, এছাড়া অন্যরকমভাবে তরকারি ভালো লাগে না। সোয়াবিনগুলো দেখো একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আবার ঠান্ডা জলে 2-3 বার ধুয়ে নিলাম, তাহলে আর ওই সোয়াবিনে একটা গন্ধ থাকে না, সেটা আর থাকে না। তাহলে ভালো করে সোয়াবিনটা দিয়ে কষিয়ে নিলাম। এবার যতটুকু ঝোলের আমার দরকার হবে জলটা দিয়ে দেবো। এভাবে সবাই রান্না করো, নতুনত্ব কিছু নেই, তাই বলছি সবাই এইভাবেই নিরামিষ। তবে জানো তো, আমার পেঁয়াজ রসুনের থেকে নিরামিষ সোয়াবিনের তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর নামানোর সময় একটু ঘি গরম মশলা দিয়ে বাস হয়ে যায়। এই বরবটি ভাজা দেখো, বরবটি ভাজা তো চাপা মানে ঢাকা দিয়ে করি, মাঝে মাঝে একটু ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দিই, তাহলেই হয়ে যায় বরবটি ভাজা। আর বরবটি ভাজা দেখবে গরম ভাতেও বেশি একটু ঘি দিয়ে খেতেও ভালো লাগে, আর ডালের সাথেও ভালো লাগে। আর বৃহস্পতিবার হলে একটু ভাজা টাজা না করলে তো হবে না, যার মানে যেহেতু ডাল খাওয়ায়। আবার দেখো একটু পালং শাকটা না আনা হয়েছে ঘরে, আর রান্না করার হচ্ছে না, যেহেতু তোমাদের দাদাভাইয়ের ইউরিক অ্যাসিড আছে, আমি আর করি না। আমি একটু বড়ি ভেজে নিয়েছি, আর পাঁচফোড়ন সোমবার দিয়ে আবার পাঁপড়ও ভেজে নিয়েছি, যে ভুলে গেছিলাম পাঁপড়টা ভাজতে, সর্ষে তেলে ভাজলাম তো, জন্য ইয়েলো কালার হয়ে গেছে। তারপরে দেখো গরম মশলা দেওয়া হয়ে গেছে, একটু ঘি দিয়ে দিচ্ছি। আর পালং শাকে তোমার পাঁচফোড়ন সোমবার দিয়েছি, আর কিছু না, নুন হলুদ, এই যা, আর কিছুই দিইনি। আর একটু মিষ্টি তো দিতেই হবে, পালং শাকে একটু খাড় থাকে। বাস ঢাকা দিয়ে রেখে দিলাম, বড়িগুলো ভেজে রেখেছি, পরে দেবো। ডাল হয়ে গেছে দেখো, একটু রাঁধুনি আর একটু জিরে দুটো মিক্সড করে সোমবার দিয়েছি, আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা সোমবারে, হয়ে গেল। একটু ধনেপাতা, অল্প করেই ডালটা করলাম আজকে, কারণ ওই পালং শাকের তরকারিটা খেতে খুব ভালো লাগবে। এই দেখো বড়িগুলো কিরকম ফুলে উঠেছে, বাস কতটুকু মানে কতটা শাক কতটুকু হয়ে গেলো, এখনও রয়ে গেছে ফ্রিজে জানো তো। আর আমি বললাম যে তুমি তো খাবে না, আমি আর মেয়ে খাবো কতটুকু, আর শাক তো রাত্রিবেলা খাবো না, দিনের বেলায়। তবে ভয়েস ওভারটা পরে দিচ্ছি, শাকটা কিন্তু বেশ ভালো হয়েছে। রান্না হয়ে গেল, গ্যাস মোছা, বাসন টাসন এখানে সব দেওয়া হয়ে গেল। এখন একটু আবার ফ্রেশ হয়ে নেবো। দেখো মেয়ে তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে কলেজ, তারপর আমি আবার নিজের কাজটা শেষ করে দেয় যে এখন খেতে বসে গেলাম। আলু করলা ভাতে দিয়েছিলাম, সেটা মেখে নিয়েছি, আর পালং শাকের চচ্চড়ি করেছি বড়ি ঠড়ি দিয়ে, বরবটি ভাজা, সয়াবিন থেকে, আর ডাল তো করলাম, বিকেলে খাবো, একটা কিছু করে নেবো। বরবটি ভাজাও রয়ে গেল কত।
তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই। খেয়ে দিয়ে তারপরে ছাদে চলে আসলাম, একটু চুলটাও শোকানো হয়, তবে চুলটা আজকে শুকিয়ে গেছে কারণ আজকে অনেক সকালে স্নান হয়েছে। তারপরে দেখো একটু বাচ্চাদেরকে, এদেরকে আমি বাচ্চার মনে করি, সব এদেরকে সত্যি আমি বাচ্চাদের মতোই মানে ভালোবাসি। মানে আমার গাছ এত ভালো লাগে, ছোটো ছোটো ফুল গাছ। এই দেখো ভায়োলেট কালার নীলকণ্ঠগুলো, এদেরকে সবাইকে জল টল দিয়ে দিলাম সুন্দর করে চিটিয়ে চিটিয়ে। আবার দেখো এই পুরনো গোলাপ গাছে একটা ছোট্ট গোলাপ ফুটেছে। দেখো 5:30, একদম ডট 5:30 বাজে চলে আসলাম। আর আকাশটা দেখো কি সুন্দর দেখতে লাগছে, ওই তারাটা দেখো রোজ ওখান থেকে দেখবো। আর আকাশটা আমি দেখে তো ছাদে উঠে পুরো চমকে গেছি যে বাবা, মানে পশ্চিম দিকে সূর্য অস্ত যাওয়ার পর এত সুন্দর হয়ে গেছে, কি সুন্দর লাগছে আকাশটা আজকে। এদিকে দেখো নর্মাল আছে, এখানটা একটু একটু মেঘের মতো লাগছে, দেখো কি ভালো লাগছে। এখানটা একটু একটু আজকে আকাশটা একটু অন্যরকম অন্যরকম লাগছে, বেশ পেঁজা তুলোর মতো লাগছে দেখো। তো এই জায়গাটা দুর্দান্ত লাগছে। উফ, আমি একটু হাঁটবো এখন, তারপর সন্ধে দেবো। চলো একটু হেঁটে নিই। চলে আসলাম ঠিক সময় তোমাদের সামনে। এই যে চায়ের কাপ তো থাকবেই, চা বিস্কুট সঙ্গে নিই। আর এই সময়টা তো আসতে আমার ভীষণ ভালো লাগে, তোমরা জানো। এটাই হচ্ছে আমার একদম ফ্রি টাইম গল্প করার এখন তোমাদের সাথে। সন্ধে টন্ধে দিলাম, আজকে তো বৃহস্পতিবার, সন্ধে টন্ধে দিয়ে, রোজই তো সন্ধে দিই, মানে যখন পারি সব সময় দিই। চাটা মেয়ে কলেজ থেকে আসলো 5টার সময়, এসে তারপরে ও ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে ঠয়ে ওখানে ওকে টিফিন দিয়ে দিলাম, ওই ঘরেই বসলাম। আমি ওকে বললাম কি, আমি ওর জন্য বালিশ টালিশ বার করলাম যে শুবে, একটু শুক, তাহলে তখন টায়ার্ড হয়েছে। ও মান বললো না আমি শোবো না। বাবা রে, এতটা জার্নি করেছি, বলছি শুবি না। ও ওই যে চালিয়ে দিয়েছে, কার্টুন চালিয়ে দিয়েছে, কার্টুন চালিয়ে টিফিন করলো। এখন আবার পড়তে যেতে হবে, আজকে আবার পড়া আছে। সেদিনকে বার্থডেতে ওকে কেটে দৌড় নিয়েছে পড়তে। আর এখন না মানে ঠান্ডা ঠান্ডা একটু পড়ছে তো, পড়ার টাইমটা না এত লেটে, সেই 9টার নাগাদ ওর বাবা, এর আগের দিন তো ওর বাবা 9:15 নাগাদ বেরোলো দেখলাম। বাবাও ছুটতে ছুটতে আসবে, এসে মানে একটু ফ্রেশ হতে না হতেই মেয়েকে নিয়ে আবার ছুটবে দিতে। তারপর ট্রেন বাস যার মানে ব্যাপার থাকে, যখন ওর বাবা আসে খুব অসুবিধা হয়ে যায়। আমি বললাম আর আগে না তবু একটা দিন অসুবিধা ছিল, আগেবার পড়াটা ছিল যখন ঠিক করলাম মঙ্গলবার ছিল আর শনিবার ছিল। শনিবারটা তো বাবা হাফ ডে থাকে, অসুবিধা হয় না। শনিবারটাকে চেঞ্জ করে বৃহস্পতিবার ঢুকিয়ে দিয়েছে। এত প্রবলেম কি বলবো, আর কি করা যাবে, কিছু তো করার নেই। এমনিতেই কম্পিউটার সায়েন্সের এটা পড়া, এমনি টিচার পাওয়া খুব টাফ। প্রথম দিকে তো টিচারই দিতে পারেনি এগুলো, বাবা যতটুকু পেরেছে দেখিয়ে রেখে দিয়েছে। কিন্তু এই কোর্সটা তো সম্পূর্ণ আলাদা, তো অনেক কিছু নতুন নতুন ঢুকে গেছে, সেই জন্য অসুবিধা হচ্ছিলো। আমি এখন চা খাবো, তারপর সন্ধ্যাবেলা একটু মুড়ি টুড়ি টিফিন, মানে সন্ধ্যে তো হয়ে গেছে, এখন 6টা বাজে। একটু পরে, এখন এত তাড়াতাড়ি এখানে গরমকালে তো এই সময় কী বলবো, শুয়ে শুয়ে বা করে সময় কাটাই। হ্যাঁ, ঘরে অন্য কাজ টাজ করি। আর এখন দেখো গুটগুটে অন্ধকার এখন বাইরে, ওই 6:30টার পরেই 6:45-7টা বেজে যায় একটুখানি টিফিন করে, কারণ ভাত খেতে খেতে তো 11টা, আজকে তো আরও 11টা বেজে যাবে। অন্যদিন তো 10:30টার আগে আমি মানে বেডরুম থেকে কিচেনে যাই না। আমার আর এই ঠান্ডা আসবে তো, বিশ্বাস করো বন্ধুরা, আমার আর কিচেনে, মানে আমার তখন মনে হয় খেতে হবে না। আমাকে যদি কেউ বলে না যে তোমাকে কিচেনে যেতে আমরা খেতে হবে না, আমি তাতেই রাজি। আমার খাওয়ার দরকার, আমার কিচেনে ওই জল, সিঙ্কের জলগুলো এত ঠান্ডা, ট্যাঙ্কি বাবরি। আজকেও কি বলবো তোমাদের, যেন বলতেও খারাপ লাগে। কালকে রাত্রিবেলা দেখলাম একটা সাবস্ক্রাইব হলো, সকালবেলা উঠে দেখলাম একটা কমে গেল। আবার পুজো টুজো দিতে নেমে এসে মোবাইলটা একটু ধরলাম, সব ইটি করে টিফিন খাচ্ছিলাম, তখন রান্না বসে দিয়ে টিফিন খেয়েছি, একটু মোবাইলটা জাস্ট একটু দেখি আবার কমে গেল। মানে খুব ভালোই হচ্ছে, মানে কি বলবো আর, আমার আজকে মানে ভালোই লাগছে না। আর আমি ভিডিও জানো তো এখনো পর্যন্ত কিচ্ছু করিনি, রেখে দিয়েছি এখনো, মানে কোনো এডিটিংয়ের একটু কাজ এগোয়নি, কিচ্ছু করিনি। রাগে করতে এখন আমার একদম করার ইচ্ছেটাই যেন চলে যাচ্ছে। কিন্তু কি বলো তো, জায়গাটাকে খুব ভালোবেসে ফেলেছি তো চ্যানেলটাকে, মানে এই জন্য মানে করতে পারছি না। চলো, অনেক কথা বলে ফেললাম। এই দেখো তোমাদের দাদাভাই যে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছে, মেয়ে গেটে মনে হয় লক করছে। আমি বারান্দা থেকে একটুখানি ভিডিও করলাম, কারণ ওর বাবা চাবিটা নিয়ে, ওর বাবা আবার নিচে খুলে চলে আসবে। এই যে মেয়ে যাচ্ছে, স্কার্ফটা জোর জবস্তি পরেছি, এটা পর, নাহলে একদম পড়তেছে না। বাইকে গেলে না ঠান্ডাটা লেগে যাবে, হাওয়াটা লাগবে। এই যে চললো পড়তে মেয়ে,
তাহলে মেয়েও চলে গেল পড়তে। আজকে ভিডিওটা এত পর্যন্তই, এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।